হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই লাইভ। সবাই আমার লাইভে ঝটপট করে যুক্ত হয়ে যাও। কে কোথা থেকে দেখতেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আজ একটু লাইভটা লেট করে আসলাম, লাইভে একটু লেট করে আর কি আসা হয়েছে। হ্যালো এভরিওয়ান, যারা যুক্ত আছে অবশ্যই সবাই একটু কমেন্ট করবা। বিশ্বজিৎ কাইন, নাইস, থ্যাংক ইউ সো মাচ। তুমি খুব সুন্দর, অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই ফার্স্ট কমেন্ট করার জন্য। তোমাকে অনেক অনেক ধন্যবাদ প্রথম কমেন্ট করার জন্য। ঝটপট করে যুক্ত হয়ে যাও আমার লাইভে সবাই। আর যারা যারা আছো প্রত্যেকে একটু লাইভে যুক্ত হয়ে যাও। প্রত্যেকে একটু যুক্ত হয়ে যাও, প্রত্যেকে যুক্ত হয়ে যাও। হ্যালো এভরিওয়ান, আমার ভয়েসটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানিও তোমরা। সুন্দর হোক আজকে লাইভ। থ্যাংক ইউ সো মাচ। লাইভটা সুন্দর করার দায়িত্ব হচ্ছে আপনাদের, বুঝছেন? তো লাইভ যদি সুন্দর করেন তাহলে তো লাইভ জমজমাট হয়ে যাবে পুরো। সবাই ঝটপট করে যুক্ত হয়ে যাও, ঝটপট করে। ভালোবাসা অবিরাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অসাধারণ কণ্ঠ। আচ্ছা, আর কি কেউ নাই লাইভে? দ্রুত সবাই একটু যুক্ত হয়ে যাও। আর কি কেউ নাই লাইভে? যারা আছো সবাই একটু কমেন্ট করো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, হরে কৃষ্ণ, রাধে রাধে। অনেকে ভাবছিলাম তুমি আসবে লাইভে। অনেক, ও আচ্ছা তাই। আমি কালকেও আসছিলাম দাদা ভাই লাইভে, কালকেও আসছিলাম। পলাশ গোলদার, শুভরাত্রি দিদি ভাই, অনেক অনেক শুভকামনা। নতুন যুক্ত হলাম আপনার লাইভে, অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই লাইভে নতুন যুক্ত হওয়ার জন্য, এবং অনেক ভালোবাসা। শুভরাত্রি, কেমন আছেন? গোবিন্দ করেই তো ভালো আছে, আপনি কেমন আছেন? ফ্যান্টাস্টিক লাইভ, থ্যাংক ইউ সো মাচ। পলাশ গোলদার, শুভকামনা সব সময়। গুড ইভিনিং, গুড ইভিনিং, ভালোবাসা অবিরাম পলাশ গোলদার। হ্যাঁ, ভালোবাসা অবিরাম দাদা ভাই। অন্তরস্থল থেকে অবিরাম ভালোবাসা রইল। থ্যাংক ইউ সো মাচ। আপনার লাইভে করতে ভালো লাগে? হ্যাঁ, লাইভ করতে ভাই ভালোই লাগে, মন থেকে ভালোবাসা। অসাধারণ লাইভ। সবাই একটু ঝটপট করে লাইভটা শেয়ার করে দাও যাতে ওয়াচিংটা বাড়ে। যারা যুক্ত আছেন তারা হচ্ছে, লাইভ করতে ভালো লাগে বলতে এখন আর আমার লাইভ করতে ইচ্ছা করে না। আগে তো কন্টিনিউ প্রতিদিন লাইভ করতাম, ফিক্সড একটা টাইম করা ছিল আমার, ওই টাইমে সবাই আমার লাইভের জন্য অপেক্ষা করতে যুক্ত হয়ে যেত। কিন্তু এখন আমার লাইভ মূলত করতে ইচ্ছা করে না, প্লাস ব্যস্ত থাকি একটু, আর করতে ইচ্ছা করে না। এই জন্য মনে করেন হচ্ছে আমি আমার কোনো ফিক্সড টাইম আমি করতে পারি না, এখন ইচ্ছাই করে না। নমস্কার দিদিভাই, কেমন আছেন?
গৌরাঙ্গ মণ্ডল, নমস্কার, রাধে রাধে। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আপনি কি লেখাপড়া করে? জয় জগন্নাথ। হ্যাঁ দাদা ভাই, লেখাপড়া করি। রিয়াদি, তোমার ইনস্টাগ্রাম আইডি না কি নাম আছে, পাওয়া যাবে কি? রাজেশ। রাজেশ। আমার ইনস্টাগ্রাম নাই দাদা ভাই। ইনস্টাগ্রাম নাই, ইনস্টাগ্রাম ছিল বাট অন্য একজনকে দিয়ে দিয়েছি, সে ইউজ করে। থেকে আপনি পুরুলিয়া থেকে আপনি কোথা থেকে লাইভ করছেন? কামরুল ইসলাম দাদা ভাই, আমি বাংলাদেশ থেকে লাইভ করছি। লেখাপড়া করো মন দিয়ে। হ্যাঁ, লেখাপড়াও করি। আর রাজেশ, না আমার ইনস্টাগ্রাম আইডি নাই। খুব সুন্দর লাইভ চলছে, থ্যাংক ইউ সো মাচ। এখন কি ঝড় বৃষ্টি হচ্ছে কার্তিক? না দাদা ভাই, কোনো ঝড় বৃষ্টি নাই। মিষ্টি বন্ধু, তোমার লাইভে কি আসতে পারি? অবশ্যই আনন্দ দাস, কেন আসবা না, অবশ্যই আসবা। আপনার লাইভে যুক্ত ও সফল হোক। থ্যাংক ইউ সো মাচ। আজকে অনেক ব্যস্ত ছিলাম, ব্যস্ততার জন্য আমি কোনো পোস্ট ভিডিও আপলোড করতে পারি নাই। শুধু সকালবেলা একটা গুড মর্নিং পোস্ট করছি। ব্যস্ততার জন্য আমি কোনো ভিডিও পোস্ট কিছু আপলোড করতে পারিনি। আর পেজ চালাতে গেলে এখানে প্রচুর অ্যাক্টিভ থাকতে হয়। তুমি 2 দিন অ্যাক্টিভ আছো, 5 দিন অ্যাক্টিভ নাই, তাহলে তোমার রিচ ডাউন সব কিছুই একদম কমে যাবে। আপনার লাইফ সুন্দর ও সফল হোক। ধন্যবাদ। আপনার নাম কি? এমডি সজীব খান। আমার নাম হচ্ছে রিয়া রয়। আমার পেজেই দেওয়া আছে দাদা ভাই। আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। গৌরাঙ্গ মণ্ডল, দিদি ভাই কেমন আছেন? জীবন দাস, আমি ভালো আছি দাদা ভাই, আপনি কেমন আছেন? আপনার নাম কি? সজীব খান। আরে ভাই, একই কমেন্ট বারবার কইরেন না। আমার নাম কি? আমার নাম তো কোনো চাইনিজ ভাষায় লেখা নাই যে আপনি বুঝতে পারতেছেন না। আমার নাম রিয়া রয়, স্পষ্ট লেখা আছে। সেই নাম না দেখে ফাও কমেন্ট করতেছেন নাম কি নাম কি, তাও একসাথে 4-5টার বেশি। আমিও বাংলাদেশ থেকে আপনার লাইভ দেখতেছি। জীবন কুমার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে বাংলাদেশ থেকে যুক্ত হওয়ার জন্য। যারা আছো সবাই লাইভটা শেয়ার করে দিও এবং ওয়াচিংটা বাড়াও। লাইভ থেকে পাগল মানুষেরা, লাইভ থাকে পাগল মানুষেরা। আচ্ছা, লাইভে যদি পাগল মানুষেরা থাকে তাহলে আপনিও তো পাগল মনে হয়। লাইভ করতে লাইভ একটু করা লাগে বুঝছেন, পেজ চালাইতে গেলে লাইভটা করা লাগে। মনে করেন পেজে কোনো সমস্যা হয়েছে, আপনি যদি কন্টিনিউ 1 সপ্তাহ বা এরকম কন্টিনিউ লাইভ করতে থাকেন তাহলে আপনার সেই সমস্যাটা থেকে আস্তে আস্তে আপনি মুক্তি পেয়ে যাবেন, মানে সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে। প্লাস আপনার রিচ ডাউন হয়ে গেলে লাইভ করতে থাকবেন আস্তে আস্তে, আপনার সেইটা আবার হয়ে যাবে। লাইভ অনেকে ভালো চোখে দেখে না। লাইভ মানে যার যার মাইন্ড যেমন, অনেকে ভালো চোখে দেখে না, বাট সব কাজে তো নেগেটিভ পজিটিভ আছে। এখন তুমি কোনভাবে কাজ করবে সেটা তোমার উপর ডিপেন্ড করে, এটাই আর কি। খুলনা থেকে দেখছি পলাশ গোলদার, অনেক অনেক ধন্যবাদ। সাউন্ড সবুজ, হর হর মহাদেব, হর হর মহাদেব। রাশেদ খান, কি খবর আপনার? এই তো ভালো আছি তো ভাই, আপনি কেমন আছেন? অনেকদিন পর আমার লাইভে। সুমন, আপনি ভালো থাকেন। হ্যাঁ দাদা ভাই, আপনাদের আশীর্বাদে আমি আছি এবং থাকবো। মন থেকে ভালোবাসা রইলো দিদি ভাই, অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই। তোমাদের প্রতিও মন থেকে ভালোবাসা। খুব দ্রুত 2 লাখ ফলোয়ার পূর্ণ করতে চাই। তো যারা আমার পেজে ফলো দাও নাই তারা অবশ্যই দ্রুত ফলো দাও। কালকে লাইভে আসছিলাম এবং কালকে আমার লাইভে যারা যারা ফলো দিছে আমি প্রত্যেককে ফলো ব্যাক দিছি। কালকে আমার লাইভে আমি আসছিলাম, যারা যারা আমাকে ফলো দিছে আমি প্রত্যেককে ফলো ব্যাক দিছি। এখন আমার লাইভে যারা এখন আজকে আছো, ফলো দাও, ফলো দিয়ে কমেন্ট করো, আমি সবাইকে ফলো ব্যাক দিব। আপনাকে বাগেরহাট দেখছি আশা ফ্যাশন দোকানের সামনে। সুব্রত দাস, তাই নাকি? ফোন রিসিভ করছো না কেন? ফোন রিসিভ করছো না কেন? একটু বিজি ছিলাম, এই জন্য ফোন রিসিভ করতে পারি নাই। আর পেজে ফোন এসএমএস দিলে আমি তো থাকতেও পারি না, দেখি না, পেজের ইনবক্স চেক করি না তো। লাইভে এভাবে কথার উত্তর দিতে গেলে আপনি পাগল হয়ে যাবেন দিদি। পাগল একটু নয় হলামই, আমরা মানুষ যারা প্রত্যেকেই তো পাগল কিছু না কিছু, তাই না?
এস কে বালা, রাধে রাধে। হাই আমার লক্ষ্মী দিদি ভাই, কেমন আছেন আপনি? রাধে রাধে দাদা ভাই, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জীবন কুমার দাদা ভাই কিন্তু কমেন্ট করে পুরো ফাটিয়ে দিয়েছে, কমেন্ট করে জীবন কুমার দাদা ভাই পুরো ফাটায় দিচ্ছে। পরিমল, লাইভ করলে নাকি ভালো বয়ফ্রেন্ড পাওয়া যায়। পরিমল, লাইভ করলে ভালো বয়ফ্রেন্ড পাওয়া যায় কিনা জানি না, বাট ভালো গার্লফ্রেন্ড পাওয়া যায়, আপনি একটু ট্রাই করতে পারেন একবার, বুঝছেন? কচি দাদু, আপনার লাইভে চলে এলাম দিদি ভাই, অনেক অনেক ধন্যবাদ দাদু ভাই। কচি দাদু, আমিও দাদু বলি। অনেক অনেক ধন্যবাদ, মন থেকে ভালোবাসা রইলো দিদি ভাই। জীবন কুমার, প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দাও যাতে আমার ওয়াচিংটা আরো বাড়ে, এবং যাদের মন মানসিকতা এমন নিয়ে লাইভে আছেন যে একটা মেয়ে মানুষ লাইভ করতেছে বলে বলে প্রচুর পরিমাণে ফাও কথা এখানে ছুঁড়ে মারবেন, তো তাদের সসম্মানে বলতেছি লাইভ থেকে চলে যান, কারণ আমার লাইভে অনেক ধরনের অডিয়েন্স থাকে, অনেক ধরনের লোক থাকে, আমার রিলেটিভ থাকে, আমার কাছের মানুষগুলো থাকে। কারণ আপনি একটা ফাও কমেন্ট করলে তাদেরও খারাপ লাগে। খোদাই ফাও কমেন্ট করার জন্য এমবি পুড়িয়ে কিবোর্ডে টাইপিংও করবেন, কষ্ট হয়, আপনাদের কষ্ট হবে প্রচুর। তো যারা প্রচুর পরিমাণে মানে ফাও কমেন্ট বা নেগেটিভ মন মানসিকতা নিয়ে লাইভে আছেন, আমার সসম্মানে চলে যেতে পারেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, আপনি কেমন আছেন দাদা ভাই? জীবন কুমার দাদা ভাই, মন থেকে ভালোবাসা রইলো, অনেক অনেক ধন্যবাদ। জীবন কুমার দাদা ভাই দেখতেছি একাই লাইভ করে ফাটিয়ে দিবে। দাদা ভাই লাইভটা একটু শেয়ার করে দিয়ে। এস কে বালা, পাগল ছাড়া দুনিয়া চলে না, একদম ঠিক কথা বলছেন, আমরা সবাই পাগল কিছু না কিছু। তন্দ্রা চলে এসেছে, নমস্কার দিদি। নমস্কার তন্দ্রা, তোমাকে আমি তন্দ্রা বলেই ডাকি, কারণ তোমার আইডির নাম একটু অন্যরকম, আমার কেমন যেন লাগে পড়তে, এই জন্য আমি তন্দ্রা বলেই ডাকি। নমস্কার, কেমন আছো বলু? মন থেকে ভালোবাসা রইলো। রিপন সেল, রাধে রাধে। গোবিন্দ, রাধে রাধে। হরে কৃষ্ণ, তোমার লাইভে আমি প্রথম বন্ধু, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ। কেমন আছেন দিদি? তন্দ্রা, এই তো ভালো আছি বন্ধু, তুমি কেমন আছো অবশ্যই জানিও। কৃষ্ণ প্রেম পাগল হন তো দেখি, পারে না কি কিনা, পারেন কিনা আপনি? কৃষ্ণ প্রেমে পাগল হন তো দেখি, পারেন কিনা আপনি? আমি কখন বললাম যে আমি কৃষ্ণ প্রেমে পাগল না? তিলক কেটে তিনবেলা ভগবানকে ডাকলেই কিন্তু সে হয় না, প্রচুর পরিমাণের ভক্ত হয়ে যায় না। এমন অনেক দেখা আছে তিলক কেটে তিনবেলা ভগবানকে দেখে পিছনে আকাম কুকাম করতেছে, বুঝছেন? আচ্ছা, আপনার জন্য আইডি নাম চেঞ্জ করে দিব, তাই নাকি? ভগবানের কৃপায় ভালো আছি। আচ্ছা, তোমার লাইভে প্রথম যুক্ত হয়ে গেলাম, থ্যাংক ইউ সো মাচ। আপনি কেমন আছেন দিদি? আমি ভালো আছি। সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও, ঝটপট করে যুক্ত হয়ে যাও, মন থেকে ভালোবাসা রইলো দিদি ভাই, মন থেকে ভালোবাসা রইলো অবশ্যই। গৌতম মুখার্জি, হাই রিয়া, হাই, মন থেকে ভালোবাসা রইলো দিদি ভাই। দাদা ভাই অনেক সুন্দর কমেন্ট করতেছে জীবন কুমার দাদা ভাই। জীবন কুমার দাদা ভাই কিন্তু মানে কমেন্ট করে আগে আজ ফার্স্ট হয়ে যাবে ভাই। খেলা তো বিশ্বকাপ খেলা তো হয়েছে কালকে রাতেরটা, জার্মানি প্লাস অপোজিট টিমের নামটা আমার খেয়াল নাই। 7টা গোল দিয়েছে, 7টা। জার্মানি এমনিতেই ভালো প্লেয়ার, এই 7 গোলের কথা মনে পড়লেই ব্রাজিলের কথা মনে পড়ে। যাই হোক, আমি খেলাটা সম্পূর্ণ দেখতে পারি নাই, খেলা শেষ হওয়ার 2-3 মিনিট আগে দেখছি যে 7টা গোল দিয়েছে, মিস করে গেলাম খেলাটা। কখনো তো দেখলাম না যে লাইভে একটা ভগবানের গান গাচ্ছেন, আমি কোনো গানই পারি না। এখন ভগবানের গান হোক বা ডিজের গান হোক, আর আপনি কি আমার লাইভে প্রতিদিন আসেন নাকি? আমি নিজেই তো লাইভ প্রতিদিন করি না। হুম,
আর আমি কোনো গানই পারি না, সেটা ভগবান হোক, ডিজে হোক বা হিন্দি হোক, বুঝছেন? নিজে বেসুরে ভাবে গাই পুজো অর্চনা করার জন্য, সন্ধ্যা পূজা দেওয়ার জন্য, সকালে পুজো দেওয়ার জন্য বেসুরে গাই ভগবানের কাছে, যেটা পাবলিকরে শোনাই না, আমি এবং আমার ঘরের মানুষ শোনে, আর এইটাই যথেষ্ট। দিদি অর্ণব থাকলে আজকে কমেন্ট করতো অনেকগুলা, কেন অর্ণব কোথায় গেছে? অর্ণবকে মেনশন দাও। তুমি আমাকে ফলো দিছো, আমি তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, কারণ তোমার ফলো অপশনটা দেখি নাই, বাট অর্ণব আমাকে ফলো দিই নাই এখনো। মন থেকে ভালোবাসা রইলো দিদি ভাই 65 রবিউল বিশ্বাস, হাই হ্যালো, মন থেকে ভালোবাসা রইলো 67 অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই। তুমি কি বাংলাদেশের বলছি, আপনি কোথা থেকে বলছেন? দাদা ভাই আমিও বাংলাদেশ থেকে। কে লিখছে? রবিউল দাদা ভাই আমিও বাংলাদেশ থেকে। অর্ণব একটু বাইরে গেছে। আচ্ছা, লাইভে এসে কেউ গান করে, খালি কমেন্ট করে। খুব সুন্দর একটি লাইভ চলছে বোন শামিউল আলম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে দাদা ভাই। গতকাল অর্ণবের সাথে আমার SMS এ কথা হয়েছে। ও আচ্ছা, তাই নাকি? অর্ণবের সাথে তোমাকে একটা মিষ্টি কবিতা শোনাবো। আচ্ছা ঠিক আছে দাদা ভাই, শোনাও। অর্ণবের সাথে কথা হয়েছে? আচ্ছা, আমি আসলে আমার পেজের ইনবক্সে আমি থাকি না, সো SMS দিলেও আমি দেখি না, দেখতে পাই না, বুঝছেন? আমি ওইদিকে যাই না, কারণ SMS যত করা হবে ততই প্রবলেম। SMS করবো না, জাস্ট শুধু কাজ করে যাওয়া। আমাকে একটু বসিয়ে দিও পিনে দাদা ভাই। জীবন কুমার দাদা ভাই করো হচ্ছে, নামটা মেনশন করে দাও। আল্লাহ আপনার কোন মাটিতে বানিয়েছে, এত সুন্দর হয়েছে কেন? সুন্দর হয়েছে কেন? আল্লাহ আমাকে কালো মাটি দিয়ে বানাইছে, দেখেন না ভাই কালো আমি। হরে কৃষ্ণ, রাধে রাধে। খেলার দেশে আর্জেন্টিনা, আপনি আর্জেন্টিনাকে সাপোর্ট করুন। আমি আর্জেন্টিনা সাপোর্ট করবো। হ্যাঁ, আমি আর্জেন্টিনাই ছোট থেকেই। হারুক জিতু কোনো বিষয় না, বাট মনে করেন যে একটা লোক বা আমরা যারা সবাই আছি, আমরা যারাই একটা টিমকে সাপোর্ট করি না কেন, তার প্রতি কিন্তু একটা মায়া জন্মে যায়, ভালোবাসা কাজ করে। সেটা হারুক আর জিতুক দেখার বিষয় না। ঠিক তেমনি আর্জেন্টিনা আমি চাই না বলতে এবার আর্জেন্টিনা বিশ্বকাপ নিতে পারবে না, সেটা আমি জানি, মনে হচ্ছে আর কি, কিন্তু তারপরও ভালো লাগে আর কি, মানে একটা মায়া কাজ করে সেই দলের প্রতি। তেমনি যারা ব্রাজিল করে তাদেরও ওই সেম কাহিনী, একটা মায়া কাজ করে। হারুক জিতুক কোনো ব্যাপার না, খেলায় তো হার জিত আছেই। হ্যাঁ, কিন্তু তার জন্য যে পরিমল দিদি স্বামীকে ত্যাগ করে ইসকনে আচারণ পালন করলে কি শুদ্ধ হবে কি না? পরিমল দাদা ভাই, আমি ক্ষমা প্রার্থী আপনার কাছে, কারণ লাইভে আমি ধর্মকর্ম নিয়ে কিচ্ছু আলোচনা করতে চাই না, আর আমি এত বিশাল জ্ঞান নিয়ে বসি নাই, আমি এত কিছু জানি না। আর এসকনের বিষয়েও আমি কিছু বলতে পারবো না, কারণ আমি হিন্দু ধর্ম ঠিক আছে, বাট আমি এসকনে যাই নাই বা ওইটা পালন করি না। এসকনের ওই মানে এইটা সম্পূর্ণ আলাদা, কারণ তারা একদম নিরামিষ খায়, কারো রান্না খায় না, বাট ওই দিক আমি যাইতে চাই না, ওই বিষয়ে কোনো কথা বলতে চাই না। আর আপনি যে প্রশ্নটা করছেন ওই প্রশ্নের উত্তরও আমি জানি না। আমি আমার জায়গা ঠিক আছে, হিন্দু ধর্ম আমার যেটুক ভগবানকে ডাকা দরকার সেইটুকু ডাকি এবং বাইরের কাজও করি, বুঝছেন? এখন তার মানে এইটা না যে গলা মানে হাতে থাকবে অল টাইম, তিলক কাটা থাকবে অল টাইম, হ্যাঁ এইটা না তার মানে। আপনি কোন জায়গা থেকে বলছেন? আমি তো খুলনা থেকে বলছি। আপনি আমাদের বাসায় বেড়াতে আসেন। রবিউল বিশ্বাস, আমিও খুলনার মধ্যেই দাদা ভাই।
মন থেকে ভালোবাসা রইলো। জীবন কুমার দাদা ভাই, তুমি নামটা মেনশন করে দিও, আমি তোমাকে পিনে দিচ্ছি। মন থেকে দোয়া করেন যে আর্জেন্টিনা জিতে। আমি তো আর্জেন্টিনা সাপোর্ট করি, সবাই দোয়া করেন যেন তাড়াতাড়ি জিতে যায় বিশ্বকাপ নিয়ে। দোয়া করলেই তো হবে না, বাট আমার মনে হচ্ছে এবার আর্জেন্টিনা জিততে পারবে না, মানে বিশ্বকাপ নিতে পারবে না। ঘুমে আমি আত্মহারা হয়ে যাচ্ছি, আর কি বলে। জীবন দাদা ভাইকে আমি পিনে দিলাম। জীবন দাদা ভাই কিন্তু আমার লাইভটা শেয়ার করে দিয়েছে এবং উনি অনেক কমেন্ট করেছে, অনেক। এই যে তন্দ্রা প্লাস আরো অনেকেই যারা আছো, সবাই কিন্তু দাদা ভাইয়ের পরিবারে যুক্ত হয়ে যাও। যুক্ত হয়ে কমেন্ট করবো আমার লাইভ থেকে এসেছো, তাহলে দাদা ভাই দ্রুত অবশ্যই কিন্তু ফলো ব্যাকটা দিয়ে দিবে। দ্রুত দ্রুত যুক্ত হয়ে যাও, পিনে দিলে বন্ধু করে নিও, পিনে দিলে দ্রুত বন্ধু করে নিও। পিনে যদি দেই, যাকে দেই বন্ধু করে নিও, অবশ্যই বন্ধু করে নিও, পিনে দিলে বন্ধু করে নিও। কারণ লাইভে আসলে যদি আমরা একে অপরের বন্ধু করে না নিতে পারি, রিপ্লাই কমেন্ট না করতে পারি, তাহলে আমাদের এঙ্গেজমেন্ট বাড়বে কেমনে? আর এঙ্গেজমেন্ট রিলস এইগুলো যদি ঠিক থাকে, তাহলে ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায়, ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায়। খুলনার ভিতর কোন জায়গা? আমাদের খুলনা বিভাগ দাদা ভাই। তোমার একটা ভিডিওতে দেখছিলাম তুমি মাছ ভাজছো, সব কি একা খেয়ে ফেললে, না আমাদের একটু 2-1 পিস রেখেছো? মাছ ভাজি করছিলাম, মাছ ভাজি করে একটু মাছের আর কি করছি, মাছটা আর কি রান্না করছি ভালো করে। তো আপনাদের জন্য রাখছি, আইসেন খাইতে। দিদি ভাই তুমি কি প্রতিদিন লাইভ করো? জীবন কুমার, না আমি প্রতিদিন লাইভ করি না, বাট এই 2 দিন তো আসতেছি। দিদি আপনার বাসার সবাই কেমন আছে? তো আমার বাসার সবাই ভালো আছে। আর যে আবির, হাই হ্যালো। শান্ত রায়, সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। রিয়া, তোমার ভয়েস রেকর্ডিং ঠিক নাই। ভয়েস রেকর্ডিং ঠিক নাই কেন? মানে বুঝি নাই, নেট প্রবলেমের জন্য হয়তো কথাবার্তা একটু অন্যরকম শোনা যেতে পারে, কারণ আমার এখানে প্রচুর নেট সমস্যা করে। আমি যুক্ত হয়ে গেছি, অনেক অনেক ধন্যবাদ। জীবন কুমার দাদা ভাইয়ের পরিবারে কে কে যুক্ত হইছো? যেই যুক্ত হব না কেন অবশ্যই ফলো ব্যাকটা দিও ভাই, সবাইকে ফলো ব্যাক দিব, সমস্যা নেই। আচ্ছা দিদি ভাই, তুমি কোন গ্রুপে আছো নাকি? দিদি ভাই তুমি কোনো গ্রুপে আছো নাকি? গ্রুপে বলতে কোন গ্রুপের, মানে বুঝলাম না, একটু ক্লিয়ার করে বলো। ধলু বিশ্বাস, কেমন আছেন? এই তো ভালো আছি দাদা ভাই, অনেকদিন পর, কেমন আছেন আপনি? দিদি আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক অনেক সুন্দর লাগছে। আমার আইডিতে ঢুকবেন, খুশি হব। পরিমল, থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই। আর যদি ফলো দিয়ে না থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখেন, আর একটা কমেন্ট করে আসেন যাতে আপনার আইডিতে আমি যেতে পারি। হ্যাঁ, কারণ নাম চার্জ দিয়ে যাওয়া সম্ভব না। আর যে আবির, নাইস স্মাইল, থ্যাংক ইউ সো মাচ। বিদ্যা বাইদ্যা রাজু, বৈদ্য রাজু, আচ্ছা। তোমাদের বাড়ি কোথায় বলো? আমার বাড়ি হচ্ছে খুলনা বাগেরহাট। রিয়া রায়, কথা বলতে চাই। উত্তম কুমার অধিকারী, ভাই কথা বলার জন্যই তো আমি লাইভে আসছি, লাইভটা শেয়ার করা ছিল, না করে দিলাম, ঠিক আছে। আচ্ছা লাইভটা শেয়ার করো, বাট শেয়ার চিহ্ন দেখায় না। তোমার মনে হয় ফোনে নেটওয়ার্ক ডিস্টার্ব করছে, মাঝে মধ্যে সব কথা কেটে যাচ্ছে। আমার এখানে কিন্তু কিচ্ছু বোঝা যাচ্ছে না। আমি যে লাইভ করতেছি আমার এখানে কিন্তু একদম ক্লিয়ার ভাবে আমি লাইভ করে যাচ্ছি, না কোনো নেট সমস্যা করতেছে, মানে আমি কিছু বুঝতে পারতেছি না। আমি তো আমার মতো করে লাইভ করতেছি। এখন এই নেট সমস্যা করছে কিনা এটা বুঝবেন আপনারা। হ্যাঁ, এই জন্য। আর আমার এখানে প্রচুর নেট সমস্যা করে দাদা ভাই, কি যে জ্বালায় আসি কি বলবো। নেট প্রবলেমের জন্যই মারাত্মক প্যারা। আর এই লাইভ টাইপ করতে গেলে একটু নেট ভালো না হলে লাইভ করা যায় না। উত্তম কুমার, কেমন? কথা বলতে চাই, কথা বলতে চাই। কোনো মেসেঞ্জার গ্রুপে আছো? না, মেসেঞ্জার গ্রুপ নাই। আর আমি হচ্ছে পেজে, আমাকে মেসেঞ্জারে ইনবক্স করলে, এসএমএস করলে, কল করলে আমাকে পাওয়া যাবে না, বুঝছেন তো? হুদাই এত কষ্ট করে কোনো লাভ নাই। এটা আমার আইডি, টাকাও সাপোর্ট করিও প্লিজ। ও আচ্ছা, আইডিটাকেও সাপোর্ট করিও। কালকে তো লাইভ ছিলে, আমার মোবাইলে চার্জ ছিল না। হ্যাঁ দাদা ভাই, আমি কালকে লাইভে আসছিলাম।
অল টাইম দিতে না পারলে গ্রুপে দিয়ে দিবেন, টাইম লাইনে দিতে না পারলে গ্রুপে দিয়ে দিবেন। ও আচ্ছা, কেমন আছেন আপনি? এই তো কে এসেছে, গরিবের দুয়ারে হাতির পাড়া। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আর যে আবির, আপনার টিট গুলো তো আচ্ছা, আমি আমি তো হাসবো না, কি করব। এই যে এই দাদা ভাই জিজ্ঞেস করতেছে আমার দাঁত এত সাদা কেন। আরো একটা ভাইয়া জিজ্ঞেস করছিল, সে ভাই আমার লাইভে নাই, যে দিদি ভাই তোমার দাঁত এত সাদা হয়েছে কেন। আর আচ্ছা না, আমার দাঁত কি ব্রাজিলের জার্সির মতো হলুদ হলে খুশি হতেন আপনারা? হ্যাঁ, বাংলাদেশ নাকি? হ্যাঁ ভাই, বাংলাদেশ। আপনি কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন। আপনার ফেসবুক ব্যাংক সেটআপটা দিয়েছে, পারছি না। আমার ফেসবুক ব্যাংক সেটআপটা দিয়েছে, পারছি না। ব্যাংক সেটআপ দিয়েছে মানে ব্যাংক সেটআপ করতে পারছেন না সেইটা? দিদি আপনাকে কমেন্টে ফলো করলাম, থ্যাংক ইউ সো মাচ। তোমার বাড়ি কোথায় দিদি ভাই? অজিত বর্মন। আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ দাদা ভাই, খুলনা বাগেরহাট। যদি বাংলাদেশের হয়ে থাকেন তাহলে অবশ্যই নাম শুনছেন, খুলনা। কুমার দাদা ভাই চলে এসেছে, হ্যালো হাই, কেমন আছো? রাধে রাধে বোন, কেমন আছো? তোমার বাড়ি বাংলাদেশে? হ্যাঁ, আমার বাড়ি বাংলাদেশে দাদা ভাই, সত্যি বলছি আমার অনেক তা বলে এইভাবে, যাই হোক কি বলবো। দাঁত সাদা কেন, তো কি প্রশ্ন করেন আপনারা ভাই, বুঝি না। ইন্ডিয়া কবে আসবে বলো? বান্ধবী আমার পেজটা একটু বললো সবাই রে। ইন্ডিয়া কবে আসবে? ইন্ডিয়া যাব খুব দ্রুত, বাট বলতে পারতেছি না কবে। জীবন কুমার, আম পাতা চূড়াচূড়া, কমেন্টে উড়াধুরা। আরিয়া, ওয়াচিং কমে গেছে, ওয়াচিংটা সবাই বাড়াও, ওয়াচিংটা সবাই বাড়াও একটু। ব্রাজিল ছাড়া মানে না আমার মন। মন, কেমন আছো ছোট বোন? কেমন আছো ছোট বোন? ব্রাজিল ছাড়া মানে না আমার মন। কেমন আছো ছোট বোন? আমি জানি জামাইবাবু কিন্তু ব্রাজিলের সাপোর্টার। হ্যাঁ, সে হচ্ছে ব্রাজিল। মুনিয়া, কালকে দেখা হবে? হ্যাঁ বান্ধবী, কালকে দেখা হবে। দিদি আমি নোয়াখালী থেকে দেখছি। আম, নোয়াখালীতে আসবেন? ওরে ভাই, ঘর থেকে বেরোতে পারি না আর নোয়াখালী। কি হলো দিদি, সর্দি লেগেছে নাকি? সর্দি ঠান্ডা, গরমে বাঁচতেছি না, তার উপর আবার ঠান্ডা কাশি। ঠান্ডা লাগছে মনে হয়। আমি তোমার লাইভে থাকতে পারি না, রাত 11টায় লাইভ হলে ভালো হয় ভাই। ও রাত 11টায় অনেক হয়ে যায়, হচ্ছে অনেক লেট হয়ে যায়।
দিদি আপনার আইডি থেকে ঘুরে আসলাম এখন। আচ্ছা, সবাই একটু ট্যাপ ট্যাপ করেন এবং ওয়াচিংটা বাড়িয়ে দিন। হ্যাঁ, সবাই একটু ট্যাপ ট্যাপ করেন এবং ওয়াচিংটা বাড়িয়ে দিন। আমি বাংলাদেশে যেতে চাই, আমাকে কি নিয়ে যাবে বাংলাদেশে? আহ, চলে আসুন তার কাটা বেড়া পেরিয়ে। আপু তোমার বাসা কোথায়? আমার বাসা খুলনাতে। দিদিভাই আমি একটু বাসায় যাব, তারপরে লাইভে ঢুকবো। আচ্ছা ঠিক আছে, এখন কি করা যায়? আর যে আবির কি বুঝলাম না। আমি খাচ্ছি লুচি পুরি, আমার কাছে আমার ছোট বোন হলো সেরা সুন্দরী। এই যে রাজীব চৌধুরী ছন্দ ছাড়া কথা বলে না। দিদি আপনার এডুকেশন কতটুকু? ভাই এডুকেশন কতটুকু তাই? মেলা দূর জানি না লেখাপড়া, বুঝছেন। নিহার কামল হাই হ্যালো। বিজয় দাস হাই হ্যালো। আচ্ছা, কিছু বন্ধু মেনশন তো করতে পারেন আপনারা, কারণ যেহেতু ওয়াচিং কম, আর একটা লাইভে ওয়াচিং কম থাকলে না আপনাদের ভালো লাগে না আমার ভালো লাগে। ওয়াচিং কম থাকলে আমার ভালো লাগে না লাইভ করতে। কিছু বন্ধু মেনশন করে দেন। আপু কি তোমার বিয়ে হয়েছে? না ভাই, এখনো হয় নাই। এইভাবে গেলে হবে? পুলিশ তো খেলাবে। তাহলে ই করেন, পাসপোর্ট ভিসা করেন, তাহলে চলে আসুন সসম্মানে। মিষ্টি ছেলের দুষ্টু হাসি। নাইস, থ্যাংক ইউ সো মাচ। এমডি বাপ্পি কেমন আছো বলো? এই তো ভালো আছে, আপনি কেমন আছেন? তাহলে কি একটা ছেলে খুঁজবো? আরে না রে ভাই, আমারটা আমি নিজেই দেখে নিতে পারবো ভাই। আহ, আহ, ভ- ভ্রমর ফুল থেকে সংগ্রহ করে মধু। লাইভে এসে আমার ছোট বোনের সুন্দর হাসি মুখ সারা জীবন দেখবো শুধু। আমার ছোট বোন জানে কিন্তু জাদু। তোমার তোমার কমেন্ট পড়লে আমার প্রচুর হাসি পায়, বুঝছো দাদা। আপনার কথা ভিডিওগুলো খুব ভালো লাগে। শুভ, থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই। খুব দ্রুত 2 লাখ ফলোয়ার পূর্ণ করা লাগবে, তো যারা আমার পেজে ফলো দেওয়া নাই দ্রুত ফলো দিয়ে পাশে থাকো। হ্যাঁ, 2 লাখ ফলোয়ার পূর্ণ করা লাগবে খুব দ্রুত। সবাই একটু পেজে ফলো দিয়ে যুক্ত থাকো। দিদি নমস্কার। বাবা কি করেন? ভাই বোন কয়েকটি? আমার ভাই বোন নাই, আমি হচ্ছে একমাত্র। কি হলো বললেন না তো? আর যে আবির, আপনার প্রশ্নের উত্তর আমার নাই, কারণ আপনার প্রশ্নের উত্তর আমি লাইভে দিতে আসি নাই, বুঝছেন। এমডি বাপ্পি আলী আমি ভালো আছি ভাই, আমার পেজে ভিউ কম, কিভাবে বাড়াবো? এ
পেজে অ্যাক্টিভ থাকা লাগে। তুমি বাইরে টাইরে বাইরে যাও, ব্লগ ভিডিও করো, হ্যাঁ প্রচুর অ্যাক্টিভ থাকা লাগে। প্রথম অবস্থায় ভীষণ খাটা লাগে বুঝছো, ওই রকম ভাবে কাজ করলে হয় না। আমার তো নিজেরই ইচ্ছা করে না, তোমার কথা কি কব। নিজেরই ইচ্ছা করে না এখন। এমডি বাপ্পি আলী, চমৎকার লাইভ, থ্যাংক ইউ সো মাচ। আমি আছি, আচ্ছা। আহ, কিছু বন্ধু মেনশন করেন। পাশে যেই তো আছি, পাশে থাকবো, আচ্ছা। আমি তো এটাই চাই, সারা জীবন যেন আমার ছোট বোনের এই হাসি মুখটা দেখতে পাই। জীবনে আর কি চাই, বোনের হাসি মুখ দেখলে মনটা আমার ভরে যায়, তাই নাকি দাদা? দিদি আপনার হাতের নখ বড় বড় কেন? অহেতুক প্রশ্ন কইরেন না ভাই।